কে সেলিনা? হ্যাঁ আমি রেগে থেকে তোর কবে আসতেছিস? হ্যাঁ হ্যাঁ আম্মু রান্না করে। এবার কে আসলো এই সময়? কে কেডা রে? একদম চিল্লাবেন না, করে দেবে। চুপ, ছাড়েন আমাকে, একদম একদম বলা না ভাই। আমাকে ছাড়েন, আমি আনতেছি। বুড়িটা রে। আমা মা গেটে চাবিটা আনো তো। দাঁড়াও, চাবি আনছি। খালা দেখলেই চিনবেন। কে তোমরা? ডাকাত, ডাকাত। এই বুড়ি খুল, তোর মায়ের একদম কাটতে দি। না, দাঁড়াও, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। এই বুড়ি, ভালো ভালো যা আছে দে দে, চাবি দে দে, আমরা কিছু করুম না। চাবি কোথায় মা? এই বুড়ি চল, দর্শকের নিচে মা। এই বুড়ি চল, চাবি দিবি, চল 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 চল, এক করে দিবি, এক করে চল, যা চাবি বাটা। এই, তোমরা কি করছো না? নিচে ছেড়ে দাও, তোমাকে কিন্তু ভালো হবে না। এই বুড়ি তো বহুত খতরনাক। আমাদেরকে ছাড়ো, আমাদেরকে ছাড়ো। এই বুড়ি, এই চল, একদম চল। এই আরে বাপ বাপ বাপ, আমার মেরে ছেড়ে দাও, বাপ আমার মেরে ছেড়ে দাও। একদম চুপ। এই চুপ, বল, এই চুপ, বাপ। শেষ করে দিচ্ছি। তারা রাখুন, তারা লাগা যাইতে হবে। চল দুজন নিরীহ মহিলাকে খুন করে ডাকাতরা ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ডাকাতি করার পর ডাকাতির মালামাল নিয়ে যাবে ডাকাতরা, এটা ডাকাতদের পক্ষে খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু খুন করলো কেন? ভাগ্যক্রমে এর মধ্যে একজন বেঁচেও গিয়েছিলেন। এই মামলার রহস্য কিভাবে উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা।
তুমি ওটা জ্বালাই তো বেশি মরছে বিদায় হয়েছে ভালো হয়েছে জামিলা এই বুড়ি তো মরে নাই তাইলে বুড়ির মাইয়া কই তোরে তো দেখে নাই না আমারই তো দেখে নাই আরে বুড়ি তো নিচে পড়ে আছে তাইলে আমাগো আর এখানে থাকার দরকার নাই চলো এখান থেকে কাটি চলো খালা কি হইছে আপনার কান্নাকাটি করতেছেন কেন বাবা আমার মেয়েটা ডাকাতটা মাইরা ফেলাইছে তালা কে মারছে রাখছে তালা কে মারছে ওই ডাকাতটা চাবি নিয়ে আসেন চাবিও নিয়ে গেছে বাবা তাহলে তালাটা ভেঙে ফেলেন। তালা ভাঙা যাবে না আমি পুলিশকে ফোন দিচ্ছি স্যার একটা মহিলাকে ঘরে আটকে রাখছে আর মহিলা কান্নাকাটি করছে ভিতরে নাকি ওর মেয়েরা বাইরে ফেলছে বাইরে থেকে তালা দেওয়া তালা দেওয়া? জি আপনি কি করে বুঝলেন? ওই মহিলাকে কি ফোনটা দেওয়া যাবে? জানলা দিয়ে দিতে পারবেন? দেন তো। দিতে পারবো স্যার।
আচ্ছা ফোনটা দেন আমার কাছে। খালা ওসি স্যার আপনার সাথে কথা বলবে। নেন আপনি কথা বলেন, নেন সব ঠিক হয়ে যাবে, কথা বলেন। হ্যালো, আমার আজকে 2 দিন ধরে আটকে রাখছি, আমার মেয়েটার মেরে ফেলেছে। আরে সর্বনাশ, আপনি কোত্থেকে বলছেন? আপনি ঠিকানাটা বলতে পারবেন? ওই যে ড্যামরা বাসের মিলা। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমার লোক যাবে এক্ষুনি। ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, আপনি থাকেন, এক্ষুনি যাবে। খুব তাড়াতাড়ি যাবেন বাসের পুলের ওইখানে। একটা মহিলাকে নাকি আটকায় রাখছে, বাইরে থেকে তালা মারা, ভেতরে আর একটা ডেড বডিও আছে। মহিলার সাথে আমার কথা হচ্ছে, এই নাম্বারটা নিয়ে যান প্রয়োজন। এই যে নাম্বারটা ভদ্রলোকের সাথে আমি কথা বলেছি, প্লাস ওই মহিলার সাথেও আমি কথা বলেছি। গো অ্যান্ড টেক অ্যাকশন ভেরি কুইক। স্যার খালা তালার চাবি কোথায়? চাবি তো ডাকাতটা দিয়ে গেছে। ডাকাতরা নিয়ে গেছে। আর আপনার মেয়ে? আমার মেয়েও ড্রয়িং রুমে আমার মেয়েরে মাইরা ফেলাইছে। আমারও 2 দিন ধরে বাচ্চা না। মিন্টু এক কাজ করেন, তালা ভাঙার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি চুপ করেন, চুপ করেন। আপনি কয়দিন ধরে এখানে আটকানো? 3 দিন ধরে আটকানো। 3 দিন। এসে গেছে স্যার, বুঝছেন না? খোলেন খোলেন খোলেন। একটু এই বিথি, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। জি স্যার। ড্রাইভারকে বলুন নিয়ে যান, নিয়ে যান। আপনি নিয়ে যান। সাবধানে নিয়ে যান। জি স্যার। আসেন মিন্টু, আসেন। তো মারা গেছে। দেখেন তো কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। গলায় তো দাগ, ওড়না পেঁচিয়ে মারা হয়েছে। বুঝলেন? বুঝলেন? না স্যার, বাড়ি তো ফাঁকা, মনে হয় ডাকাতি হয়েছে। ওই রুমে চলাচল। আরে আল্লাহ, কি অবস্থা! হ্যাঁ, সবকিছু পেয়ে গেছে। তাই তো দেখছি। মিন্টু বাড়িটা সিলগালা করে রাখতে হবে। আর স্যারের সঙ্গে একটু কথা বলে দেখি, কাউকে ঢুকতে দেওয়া যাবে না বাড়িতে। হ্যাঁ, সব দিকেই চলে। আপনারা আরেকটু ভালো করে দেখেন। কি অবস্থা? আপনাদের কি অবস্থা? মিলন স্যার, কি বেডরুমে যে গেলেন, কি হলো? ওই রুমে তো একবারে তছনছ অবস্থা, এলোমেলো, কিচ্ছু ঠিক নাই। কোনো কিছুতে হাত দেননি তো? না না স্যার, পুলিশের চাকরি করি এটুকু তো বুঝি। গুড। স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললো পুরো বাড়িটা সিলগালা করে দিতে হবে। মিন্টু স্যার, মিলন আমরা একটু বাইরে যাই, দেখি কি পাওয়া যায় কিনা। আর আপনারা দেখেন, ছোটো তাল করেন। হ্যাঁ, আপনারা একটু বাইরে যান, ক্লাসটা পুরোটা দুজন কি বাসায় একাই থাকে? হ্যাঁ ওনারা একাই থাকে। আর ওনার ছেলে মেয়ে? ওনার ছেলে মেয়ে সবাই আমেরিকা থাকে।
আপনাদের ধারণা তাহলে ডাকাতি? জি স্যার, ঘরের জিনিসপত্র যেভাবে এলোমেলো করে টাকা পয়সা গহনা দামি জিনিসপত্র খোঁজা হয়েছে তাতে মনে হচ্ছে ডাকাতি। ওরা কি দুজনেই ঘরে ছিল নাকি কোনো পুরুষ মানুষ ছিল? স্যার ওই বৃদ্ধা মহিলা হাসপাতালে ভর্তি আছে স্যার, একটু সুস্থ হলেই আমরা সব জানতে পারবো স্যার। আসতে পারি স্যার? আপনি একটু আসেন। স্যার কোনো খবর পেলেন? হ্যাঁ পেয়েছি স্যার। ওই যে ওই বাসাতে মা মেয়ে দুজনেই বসবাস করতো, আর একটা ছোট কাজের মেয়ে ছিল, ওই দুদিন ধরে আসে না। নাম ঠিকানা পেয়েছেন? পেয়েছি স্যার। ওর নাম জমিলা, পাশে একটা বস্তিতে বসবাস করতো, এখন ওখান থেকেও পালিয়েছে। ভিক্টিমের মা সুস্থ হয়েছে? স্যার ডাক্তারের সাথে কথা বলা হয়েছে, ডাক্তার বলল আরো 2 দিন পরে জিজ্ঞাসাবাদ করলে ভালো হবে। আচ্ছা মিতু, ভিক্টিমের সুরথাল করে কি মনে হয়েছে? সুরথাল করে মনে হলো তাকে ধর্ষণ করা হয়নি, গলায় ওড়না পেঁচিয়ে খুন করা হয়েছে। ওই বৃদ্ধা সুস্থ হওয়ার পর কথা বললে হয়তো বা আমরা কোনো কিছু খুঁজে পাবো। আচ্ছা ওই বাসায় কোনো পুরুষ মানুষ যাতায়াত করতো কিনা সেটা একটু খোঁজ নেওয়া দরকার। জি স্যার। একটু কাজ করুন তো, চোখ কান খোলা রাখেন, সোর্স লাগান। আর এই ভদ্রমহিলা সুস্থ না হওয়া পর্যন্ত তো আসলে আমরা কোনো কিছুই পাচ্ছি না। জি স্যার, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তো বলছে আরো 2-1 দিন সময় লাগবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ঠিক আছে, 2-1 দিন আমরা ওইদিকে ওয়াচ করি, বাকি এইদিকে ওই কাজের মেয়েটা ওইটার ব্যাপারে খেয়াল রাখেন। ও বলতে পারবে হয়তো বা কেউ আশেপাশে যাতায়াত করতো কিনা। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসলে হ্যাঁ ম্যাচটা আছে না, একটু দাঁড়া। ঠিক আছে, হ্যাঁ। পাগল খারা, আমি খাই লই তারপর দিব তোরে। বন্ধু, তোমার নাম কি? গরিব। তুই তো পাগল না? তুই কে? মনিরাকে কেন খুন করলি বল? স্যার আমি তো খুন করি নাই স্যার, ওরা তো স্যার ডাকাতরা খুন করছে স্যার। হ্যাঁ স্যার, তবে যে একজন জানে স্যার, একজন জানে স্যার, ওই বাড়ি কাম করে, ওই জামিলা সব জানে স্যার। জামিলা কোথায় এখন? স্যার দেখতে হইব স্যার, কিন্তু স্যার ওরে পাইলে আমরা ছাইড়া দিবেন তো স্যার? জামিলাকে পেলে ছাড়বো, কিন্তু ওকে যদি না পাওয়া যায় তোকে থানায় নিয়ে। আরে না স্যার, চললাম। কি কইলা? শরীফকে পুলিশে ধরছে? তাইলে তো না আমারেও ধরবো। আমার এক্ষুনি র্যামরা ছাড়তে হইব, তুমি ফোন রাখো। জমিলা, এই জমিলা, এই সেরি কই গেলি রে তুই? স্যার জমিলাকে এখানে দেখছি। কোদিকে গেল? এদিকে গেছে স্যার। এদিকে গেছে? হ্যাঁ। স্যার ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। স্যার ফোন তো কাটটা দেয়। শরীফ আবার ফোন দেয় কেন? পুলিশ মনে হয় অনেক ফোন দেয়। মিন্টু দৌড় দেন, চল চল। স্যার এই যে জমিলা স্যার। মোবাইলটা নিয়ে নে, মিন্টু মোবাইলটা নে। স্যার ওই যে কাজের মেয়েটা জমিলা, ওকে ধরে নিয়ে এসেছি স্যার। সাথে একটা শরীফ নামে একটা ছেলেকে ধরেছি, সে নিশাখোর। আবার শরীফরে ধরছেন কেন? স্যার ওই যে কাজের বেটি জমিলা আছে না, জমিলার সাথে সম্পর্ক মানে ইটিশ পিটিশ আছে, এই জন্য ধরেছি। পিটিশ পিটিশ। আচ্ছা নেশা করতো, সুতরাং একটা না একটা কিছু পাওয়া যেতেও পারে, বলা যায় না। জি স্যার। আর আপনি ওই কল লিস্টের সাথে করেছিলেন, যোগাযোগ করেছিলেন? জি স্যার, আমি কল লিস্ট চেক করে যোগাযোগ করেছি। তো ওই আমেরিকায় থাকে বোন আর ভাই, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু বলতে পারে না?
না স্যার, ওই ভাই আর বোনরা বললো যে 3-4 বছর থেকে তারা বাংলাদেশে আসে না, এ ব্যাপারে কিছু জানে না তারা। অন্য কোনো কারোর সাথে কথা হয় নাই? না স্যার, অন্য কারোর সঙ্গে কথা হয়নি স্যার। ভিকটিমের কি অবস্থা? স্যার উনি তো মেডিকেলে ভর্তি, আজ বিকেলে রিলিজ পাবে, তারপরে আমরা সব জানতে পারবো স্যার। স্যার আমি পুরো বাড়ি সিলগালা করে দিয়েছি স্যার। তার মানে কি কি হারাইছে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি? না না স্যার। স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যেই জায়গায় ছিলাম ওই জায়গায় দাঁড়ায় আছি, ঠিক আছে? স্যার। বিকালে উনি আসলে আমাকে খবর দেবেন, আমি যাব, আমি জি কথা স্যার। বলবো। হ্যাঁ? জি স্যার। আমি কথা বলবো। আর মিন্টু ইয়ে করেন, জমিলা বেগমকে একটু জিজ্ঞাসাবাদ করেন। আমি এই কাজ কেন করবো? তাহলে তুমি বাড়ি ছেড়ে পালাচ্ছিলে কেন? আমি পালাইলে আপনি আমার পাইলেন কই? এই আস্তে কথা বলবি। কই পাইলাম না, তুই তো রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিল, আমরা তো তোকে রাস্তা থেকে নিয়ে আসলাম। এই তুই প্রতিদিন এই বাসায় কাজ করতে আস নাই? হ্যাঁ আইতাম। 3 দিন আসিস নাই কেন? যেই দিন ঘটনা ঘটছে ওই দিন সকালে তো আমি গেছিলাম, গিয়া দেখি বাড়ির দরজা এত বড় একটা তালা ছিল। আমি মনে করছি ওরা কোথাও বেড়াইতে গেছে। এই তুই ওদের কোনো আত্মীয় স্বজনকে চিনিস? হ্যাঁ চিনি। বাসা চিনিস? না চিনি না। জমিলা, তুমি কোনো মিথ্যা কথা বলছো না তো? স্যার জমিলা কিছুটা মিছা কথা কইতাছে। এই আমি কি মিছা কথা কইতাছি? তোর মনে নাই ওই দিন রাত্রে তুই আর আমি ওই বাড়িতে গেছিলাম, বুড়িটা নিচে পইরা ছিল? হ্যাঁ ছিল তো। তো কিসে? আমরা তো ওন থেকে পালাই আইছিলাম। হ তোরা দুইজনে দেখছিস? হ, আমরা ওই জানলা দিয়ে দেখছি বুড়ি পইরা আছে নিচে। আচ্ছা, এই বাসায় কি শুধু মেয়ে মানুষই থাকতো, কোনো পুরুষ মানুষ থাকতো না? স্যার খালাম্মার 2 ছেলে বিদেশে থাকে, ওনাকে বহুবার নিতে চাইছে কিন্তু উনি যায়নি। তার কারণ হচ্ছে স্যার যে মেয়েটা মারা গেছে এই মেয়েটার মায়া পড়ে স্যার উনি এই দেশে যেতেছেন স্যার। তাই না? আসুন আসুন। জি স্যার, আপনি বসুন প্লিজ, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি পরে কথা বলবো। স্যার স্যার। মিতু কি কি নিয়েছে? স্যার 64,000 টাকা, 6 ভরি স্বর্ণ অলংকার আর ঘরের অন্য কোনো জিনিসপত্র নেয়নি। তার মানে তো এটা ডাকাতেরই কাজ। কি বলেন খালাম্মা? হ্যাঁ, এটা ডাকাতদের কাজ। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, সবার মুখ ঢাকা ছিল। আচ্ছা, এই কয়েকদিনে বাইরের কোনো নতুন লোক আপনার বাসায় এসেছিল? না, আমার বাসাতে এই কাজে কোনো বাইরের লোক আসে নাই। খালাম্মা, একটা মামলা করতে হবে। এই মা, আলমারিতে তুমি কোনো দলিল দেখছিলা? না তো খালাম্মা, আলমারির মধ্যে তো কোনো দলিল দেখলাম না। আমাদের তো বিভিন্ন জমির 6টা দলিল ছিল, তাহলে সেটা গেল কোথায়? খালাম্মা আপনি একটু মনে করে দেখেন, আলমারিতে রেখেছিলেন নাকি অন্য কোথাও রাখছেন? না না, আমার মনে আছে আমি আলমারিতে রাখছি। দলিল নিয়ে ডাকাতরা কি করবে? দলিল যেহেতু নিয়েছে তার মানে এর সঙ্গে আত্মীয় স্বজন জড়িত থাকতে পারে। ও বুঝছি, তাইলে এটা ওর কাজ। কার কাজ? আমার ছোট বোন জামাইয়ের। আপনার ছোট বোন জামাইয়ের কাজ? কেন আপনার ছোট বোন জামাই আপনার মেয়েকে খুন করবে কেন? লোক মানুষের পশু বানায় দেয়। কিরকম? আমার একদিন রাজা বললো ইন্ডাস্ট্রি করতে হলে তো ব্যাংক লোন নিতে হবে, সেক্ষেত্রে জমির পাওয়ার নামা মূল দলিলটা কিন্তু লাগবে। আমাকে কিন্তু 20% পার্টনার দিতে হবে। কিসের 20% খালু? এখানে একটা ফ্যাক্টরি হবে, মানে ইন্ডাস্ট্রি হবে। রাজা, আমি কি কখনো বলেছি আমি এই জায়গাটা ভাড়া দেব? এক হোটেল ভাড়া দিয়ে আমি সব হারিয়েছি। এখন আমি এটা ভাড়া দিয়ে আমার থাকার জায়গাটা হারাই, তাই না? না না, আমি তো আপনাদের 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেবো, তাছাড়া এই জায়গার ভাড়া পাবেন, খুব আরামে থাকতে পারবেন আপনারা। রাজা সাহেব, আপনারা কথা বলে ফাইনাল করে আমাকে জানাবেন। ও কি ফাইনাল করবে? আমার কাছ থেকে শুনে যান, আমি বেঁচে থাকতে রাজার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, আপনাদের ইন্ডাস্ট্রি করতে চেয়েছে রাজা, ইন্ডাস্ট্রিতে জমি দিতে আপনাদের সমস্যা কোথায় ছিল? আমার ছেলেমেয়েরা আমেরিকায় থাকে, ওরা এসে তো বাড়ি করবে। তার মানে হচ্ছে আপনি রাজাকে একটু সন্দেহ করেন, তাই তো? জি। আপনি কি রাজার বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ করব। ওকে, ইয়ে করেন মঞ্জুর স্যার। আপনাকে খালাম্মা একটু কষ্ট দেবো, আপনি একটু থানায় আসবেন। হ্যাঁ, থানায় আসবেন, আপনার কাছে একটা রিটার্ন নিব, ওনাকে থানায় নিয়ে আসবেন। মিতু স্যার, ওনার জন্য কোনো অসুবিধা না হয়, থানায় নিয়ে এসে বসায় রেখে ওনার কাছে একটা এফআইআর নেবেন, আর ওইদিকে একটা টিম পাঠায় রাজাকে পিক করে নিয়ে আসেন। জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ খালাম্মা, ভালো থাকবেন। আচ্ছা, আমার অফিসার আপনাকে নিয়ে আসবে থানায়। রাজা সাহেব, আপনি
কি রাজা সাহেব? জি আমি রাজা। আপনাকে তো খুঁজতেছি আমরা। তাহলে তো পেয়ে গেলাম মিন্টু। কেন স্যার আমাকে চলেন চলেন আমাদের সাথে থানায় যেতে হবে। চলেন থানায়। আরে কোনো সমস্যা নাই, চলেন তো। চলেন। চশমাটা খোলেন। চশমা আমি চোখে কম দেখি তো। আরে খোলেন। এখানে এখন বেশি দেখবেন। শুনেন, আপনার ভাতিজিকে কেন মারলেন বলেন? আমি ভাতিজিকে মারিনি তো। কে মেরেছে বলতে পারবো না। আরে কোম্পানিতে জমি লিখে দেয়নি এজন্য যে মারলেন আপনার ভাতিজিকে, বলেন। আমার কোম্পানিকে জমি লিখে দেন, আমি তার জন্য মারবো না কি? এটা কি করে বললেন আপনি? তাহলে কেন মারছেন? আমি মারি নাই। আপনার মিথ্যা কথা, মানে আপনি যার কাছে শুনছেন মিথ্যা শুনছেন। আমি কোনো মারি নাই, কাউকে মারি নাই। আচ্ছা, কোম্পানিতে জমি দিলে আপনার লাভ কি বলেন তো? আসলে কোম্পানিকে জমি দিলে আমার লাভ হলো, কোম্পানি ফ্যাক্টরি করলে তার 20% আমি পেতাম। তাছাড়া যেদিন এই ঘটনা ঘটছে তখন আমি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলাম। এই কালকে ফিরে আসছি। স্টক করেছিলেন? হ্যাঁ। শুনেন, এখানে মিথ্যা কথা বলে পার পাবেন না। না তা পাবো না, এটা সত্যি কথা। আপনার যে কোনো ভাবে প্রমাণ করতে পারেন আমি দোষী কিনা। স্যার এক কাজ করি না, বলেন। ওর বাসায় যে রিপোর্টগুলো দেখে আসেন ডাক্তারকে। হ্যাঁ স্যার তাই করেন। ওটা পরে দেখা যাবে, আপাতত নিয়ে চলেন। চলেন। মিলন, মনে হয় জড়িত না। কাজের মেয়ের কাছে কোনো ইনফরমেশন পেয়েছেন? না স্যার। চলেন স্যারের কাছে। পুলিশ হন্যায় খুঁজেও এই মামলার জট খুলতে পারছে না। কাজের মেয়ে জমিলা, তার বন্ধু শরীফ এবং ভিকটিমের খালু রাজাকে জিজ্ঞাসাবাদ করেও কোনো কুল কিনারা করতে পারছে না। ডাকাতরা ডাকাতি করলো, খুন করলো, কিন্তু কেন জমির দলিলপত্র নিয়ে গেছে এ প্রশ্নের কোনো উত্তর নাই পুলিশের কাছে। অনেক কষ্ট করেও পুলিশ একটি সূত্র খুঁজে পেয়েছে। ড্যামরা এলাকায় একটি হোটেল আছে, যে হোটেলের প্রকৃত মালিক হচ্ছে এই বৃদ্ধ মহিলা। তার কাছ থেকে ভাড়াটিয়া ভাড়া নেওয়ার পর অনেক দিন যাবৎ ভাড়া দিচ্ছে না। দেখা যাক পুলিশ এখান থেকে কোনো কিছু খুঁজে পায় কিনা। দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার ওখানে ডাকাতি হয়েছে, মারা গেছে, আমি কি জানি? আর তুই খুন করেছিস? আমি খুন করতে যাবো কেন জন্য? হোটেলের ভাড়া দেয়নি এই জন্য। হোটেলে ভাড়া দিব কি জন্য? হোটেলের মালিক তো আমি, কাগজপত্র আছে আমার। কাগজপত্র আছে? কাগজপত্র যদি মিথ্যে কথা হয় তাহলে আবার ঘুরে এসে তোকে এমন মার দিব যে বাপ করতে করতে তোর কথা স্বীকার করবো আমি। মিন্টু ছাড়েন। আচ্ছা রাখেন, দেখি যখন এত কনফিডেন্টলি বলছে ওর ভাইকে আগে জিজ্ঞেস করি। আমি তো খুন করিনি স্যার। আরে যে দুই মহিলাকে খুন করতে গেছিলি ভাগ্যক্রমে একজন বেঁচে গেছে, তোকে চিনে ফেলেছে। না, মহিলা তো মিথ্যে কথা কইছে আমার ফাঁসের লেগা। মিথ্যা কথা বলেনি, তোর মুখের কাপড় সরে গেছিল, তখন তোকে দেখেই চিনে ফেলেছে। আমি খুন করিনি স্যার। তাহলে কে করেছে বল? আমি খুন করিনি, আমি কয়ে পাই না স্যার। কি অবস্থা মিন্টু? শিকার যাচ্ছে না। ওর শিকার না গেলে কি হবে? ওর ভাই তো ঠিকই বলেছে। ভাই বলেছে? হ্যাঁ, সেলিম খুন করেছে। ভাই কই এখন? ভাই তোর ভাইকে তো আমরা ছেড়ে দিয়েছি। সত্যি কথা বাইরে বলতে ছেড়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ভাই খুন করে বাইরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুই বুঝিস না, এটা হলো কৌশল। তোর জমি জমা লিখে নিবে বলে তোর ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তোকে এখন জেলখানে দেখতে হবে। সত্যি কথা বল, তাহলে তুই বেঁচে যাবি। বল যা জানিস, যে ঘটনা ঘটিয়েছিস, এখন সত্যি কথা বল। বল না, আমি যাবো কিন্তু। ভাই তো তোর টানতে কইছিল, ভাইরা বাইরে ছেড়ে দিয়েছে। ভাই তো মারছে। আর সাথে কে ছিল? সাথে দুজন ডাকাত ছিল। ওরা কারা, কোথায় থাকে? ওদের নাম আমি বলতে পারি না। বল সারা নাম্বার। নাম্বার বলতেছি। বল কেন বলতেছি স্যার? বল। একজনের নাম কাসেম, আরেকজনের নাম রবি স্যার। ওদেরকে কোথায় পাওয়া যাবে? কাশপুর ব্রিজের নিচে পাওয়া যাবে স্যার। ঠিক আছে, তাহলে এই মালটা যখন টানছিলাম তাহলে কিন্তু রাখতে হবে। রাতে একটু যাইতে হবে। হ্যাঁ, বড় মাল, বড় কেস। ওই দিনের যে ডাকাতি, ওইটার কেন জানি মনে হইতেছে ভাগটা আমরা খুব কম দিছি। এটা তো আমি দেখলাম, এটা তো আমি বলতে চাইছি। স্যার দুইজন আছে, দুইজন। আর্মস বের কর। কাশেম, এই কোন শালা রে? আরে বেটা আয়, বাইরে আয়, দেখলেই চিনবি। এই সময় তো এখানে কারো আসার কথা না রে। এই খোলা আছে ভিতরে। হাতে প্রথম গান আমার বলা গেছে না। এই বেটা, পিস্তল কোথা থেকে আসলো? হ্যাঁ, এই স্যার, পিস্তল কোথা থেকে আসলো? নিয়ে চলেন। ওর লড়াচড়া করবে না। এই শালারা কথা বলবে না, নিয়ে চলে। চল। যা।
আপনি আমার সামনে থেকে সরেন। কেন কি হয়েছে ভাই? আপনি বলে কইছেন আমি খুন করছি। কই এরকম তো কোনো কথা আমি কই নাই। আপনি নাকি ছেড়ে দিচ্ছে? আপনি কইছেন আমার কথা বলে খুন করছে? না রে ভাই, আমি এরকম কোনো কথাই কই নাই, আমার ছাড়েও নাই। ওই মহিলা পুলিশটা মিশা কথা কইল। মিশা কথা কইবার পরে আমাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য কইবার পরে আমি কি করলাম? আমি তো সব স্বীকার করছি। করছস কি? তাহলে তো পয়সা গেছি রে ভাই, পয়সা গেছি। মিলন সাহেব, ম্যাডাম বের করুন। ওরা দুই ভাই এতক্ষণ কি বললো আমরা একটু শুনি। এই যে তোরা দুই ভাই এতক্ষণ যা বলেছিস সব রেকর্ড হয়ে গেছে। কেমন করে বললেন? তোদের মতো ক্রিমিনালদেরকে স্বীকার করাতে হলে পুলিশকে এরকম কৌশল অবলম্বন করতে হয়। ভাইজান স্বীকার করে বলেন ভাইজান। আর মাইরেন না, শোনেন তাইলে। আসসালামু আলাইকুম খালাম্মা। হঠাৎ কি মনে কইরা? কি করে মনে করে মানে তোমরা আমার ভাড়া দাও না, তাই ভাড়া নিতে আসলাম। হ্যাঁ। ভাড়া? ভাড়া আবার কিসের? কেন আমার হোটেল ভাড়া নিছো? কিছুদিন আগে না 10 লাখ টাকা দিলাম। 10 লাখ টাকা? 10 লাখ টাকা সেটা তো অ্যাডভান্স দিছো। এত টাকা আবার অ্যাডভান্স হয় নাকি? কি বলো তোমরা? অ্যাডভান্স হয় না? কি রে মনিরা, তুই না বললি তোর দেওর, তাই তো আমি বিশ্বাস করে টাকাটা নিলাম। ভাবি তুমি খারাপ মারিলে বাসায় যাও তো, আর কোন সময় মাথাটা গরম হয়ে যাবে আমার। হ্যাঁ বলে কি, তোমরা কি আমাদের সাথে জালিয়াতি করছো? জালিয়াতি কিসের? শুনেন থাম তুই। ওই যে লেখাপড়া করে দিলেন না, বায়না নিলেন 10 লাখ টাকা, ভুলে গেছেন? কোন কি? আরে বাবা সেটা তো অ্যাডভান্স দিছো। আরে খালাম্মা আপনি লিখে দিবেন, বায়না করছেন। হ্যাঁ কি বলে? এত টাকা কি অ্যাডভান্স? কেন আমরা বাড়ি বিক্রি করবো কেন? আমাদের কি কোনো অভাব আছে? শুনেন খালাম্মা থাম, এত হালকা কইরেন না, আরো 10 লাখ টাকা দেন, রেজিস্ট্রি করে দেন। কেন রেজিস্ট্রি করবো কেন? আমি আমার হোটেল বিক্রি করবো কেন? আমার কি কোনো অভাব আছে? অভাব যদি না থাকে তাহলে আইছেন কেন? হ্যাঁ আসবো না তো ভাড়ার জন্য। কোনো ভাড়া টাড়া হইব না, যা পারেন করেন, গিয়া কোর্টে যান, আমরা দোকান চালাই, হোটেল চালাই, দেখুন যান যান। এই যা ভাবি যাও তো, খালাম মারে লিয়া যাও। বাটপাড়ি করো, তোমাদের নামে আমি কেস করবো। যান করেন গা, যান। তোমরা কিভাবে কেস? হ্যাঁ যান করেন গা, আমরা হোটেল চালিয়ে যাচ্ছি, যান। এই যা একটা সিএনজি করে দে। মনিরা, তুই কি উকিলের সাথে কথা বলছো? হ্যাঁ মা, হালিমা আপা কালকে সকালে দলিল নিয়ে যাইতে বলছে। ও দলিল নিয়ে যেতে বলছে? তাহলে মনে হয় ইনজেকশন জারি করবো, ইনজেকশন জারি করে দেবো। আমার হোটেলে 10 বছর ধরে ভাড়া দেয় না, আমার ভাড়া চাইতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। দেখি ওদেরও কত জোর আছে, কীভাবে মামলা চালায়। ঠিক আছে ভাইজান, বুড়ি নাকি ইলেকশন জারি করছে, কালকে কোর্টে যাইবো। তাই তো শুনতাছি, যদি কোর্টে যায় ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবো। হ্যাঁ ভাইজান, আমগো হোটেলে কি হইব? যেমনি হোক আমাদের ওই দলিলটা হাতাইতে হইব, বুঝছস? যেমনি হোক যদি দলিল না পাই তাহলে ব্যবসা বাণিজ্য সব শেষ। ঠিকই কইছো ভাইজান। আমার তো মাথায় কিছু খেলতেছে না, তুই একটা কিছু কর। ভাইজান আমার কাছে 2-4টা ডাকাইত আছে। আছে? হ্যাঁ। কোন হানকার? এটা বনি চালের, আর দিনে দুপুরে মানুষ জব করে ফেলায় ভাইজান। ডাকতে পারবি ওদের? আছে অবশ্যই। তাহলে ডাক, পার্কের কাছে ডাক, বিকালে আইতে কর। আচ্ছা ঠিক আছে, যেমনি হোক আজকে আমাদের দলিলটা হাতাইতেই হইব। যদি কালকে কোর্টে যায় তাহলে সব কিছু শেষ, বুঝতে পারছিস? তুই যেমনি পারিস লোক জোগাড় কর, আমরাও থাকুম। ঠিক আছে, আমরা না থাকলে তো বুঝতে পারবো না যে কোনটা দলিল। আমরা থাকুম গেলে ভাইজান, আমাদের থাকতে হইব, কারণ দলিল তো আমরাই চিনুম, ওরা তো চিনবে না। হ্যাঁ, টাকা পয়সা সোনা গহনা যা পাই ওদের দিয়ে দিব না, আমি শুধু দলিলটা হাঁটামো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুই একটা ব্যবস্থা নেই। আচ্ছা আপনার কোনো টেনশন করেন না ভাইজান। আচ্ছা তাহলে পার্কের কাছে নিয়ে আয় বিকালের মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইজান আইসস? হ্যাঁ অগরে লই আইছি। ওরা কাম পারবো? পারবো মানে ওকে কামই তো জব করা, মারামারি কাটাকাটি। কি মনে হইতাছে? কাটিং টু ফিটিং। আচ্ছা একটা কাম আছে। কি কাম বলেন? ডাকাতি, বুড়া মানুষ ফিনিশ করতে হইবে। আরে বুড়া মানুষ তো 20 দিয়ে মারা লাউন যায়, এটার লেগে আম করে ডাকছেন কি? আমরা কি বুড়া দুরা মানার লেগে? বুঝাইতে হইব ডাকাতি, কিন্তু ফিনিশ করতে হইব। ঠিক আছে? টাকা পয়সা কত? আরে কোনো টেনশন নাই, বড় লোক আছে, ওখানে সোনা গহনা যা পাবা সব তুমগো, আর খুশি করে দেবো না। এই
আরে তোমরা কোনো চিন্তা করো না তো, দরকার পড়ে 50,000 আমি দিব। 50,000 টাকা দিয়ে মানুষ খুন? আরে আর ওখানে যা পাইবা সব তোমাগো, আমার গো খালি দলিটা দরকার, বুঝছো? টাকা পয়সা গহনাগাটি যদি এখানে না পাই তাহলে 50,000 দিব আমি। আরে কইতাছি তো, আরে টেনশন নাই, বুঝাই দিব না, খুশি করে দিব না, ঠিক আছে? হ্যাঁ না। আচ্ছা কামটা কবে করতে হইব কোন তো? আজকেই আজকেই? আমরা কোন জায়গায় আমু? ওই দোকানটা চেনাস নাই আমাকে? বাবা জান দোকান তো চিনে ওরা। তাহলে দোকানের সামনে চলে আইবা। হ্যাঁ রাতে আমু না। আচ্ছা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ যাও। পারবো তো না? পারবো, কোনো চিন্তাই করেন না আপনি। আচ্ছা তাহলে এক কাজ কর, দড়ি স্কস্টে যা যা লাগে সব জোগাড় কর, কাটাকাটি করুন যাইবো না, বুঝাই তোকে ডাকাতি হয়েছে। আচ্ছা ঠিক আছে? তাহলে লোভের কারণে তোরা এই জঘন্য কাজটা করলি? এখানে যেভাবে স্বীকার করলি ঠিক সেভাবে কোর্টে গিয়েও স্বীকার করবি। সবই তো স্বীকার করলাম। কোর্টে গিয়েও স্বীকার করতে হবে। বল করবি? হ্যাঁ। তোরা তোরে ধরছে, আমাকে নাম করে দিলি। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। অপরাধী যত রকম কৌশল করেই অপরাধ করে থাকুক না কেন, প্রাকৃতিক নিয়মে তাকে অবশ্যই ধরা পড়তে হবে, হয়তোবা 2 দিন আগে অথবা 2 দিন পরে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। Thank you.